আপনি যদি একজন টিআইএনধারী হন, মানে কোনো না কোনোভাবে আপনি একটি টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন, এখন আপনি চাচ্ছেন টিন সার্টিফিকেটটিকে বাতিল করতে বা স্থগিত করে দিতে। তো আপনি চাইলে দুইটি পদ্ধতি অবলম্বন করে টিন সার্টিফিকেট বাতিল করতে পারেন। তবে আপনি যেই পদ্ধতি অবলম্বন করেন না কেন, আপনাকে কিন্তু একটি শর্ত ফিল আপ করতে হবে। সেটি হচ্ছে আপনার করযোগ্য কোনো ইনকাম থাকতে পারবে না। আর যদি আপনার করযোগ্য ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই টিন সার্টিফিকেট বাতিল অথবা স্থগিত করতে পারবেন না। তো আমরা কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের সেবা নিতে গিয়ে টিন সার্টিফিকেটের কবলে পড়ে থাকি, মানে আমাদেরকে বাধ্য হয়েই টিন সার্টিফিকেট খুলতে হয়। যেমন আপনি যদি একটি সঞ্চয়পত্র কিনেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই টিন সার্টিফিকেট খুলতে হয়েছে। আপনি যদি জায়গা ক্রয় অথবা বিক্রয় করেন, সেক্ষেত্রে আপনার বাধ্য হয়ে টিন সার্টিফিকেট খুলতে হয়েছে। এবং যদি ব্যাংকে আপনার 10 লাখ টাকার উপরে এফডিআর থাকে, সেক্ষেত্রেও আপনার বাধ্য হয়ে টিন সার্টিফিকেট খুলতে হয়েছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে টিন সার্টিফিকেট খুলতে বাধ্য করা হয়, সেটি করযোগ্য আয় থাকুক অথবা না থাকুক। আর একটা সময় এসে দেখা যায় টিন সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনাকে বাধ্য হয়েই, মানে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হচ্ছে। তো অনেকে কিন্তু রিটার্ন দাখিলকে ঝামেলা মনে করেন। আবার অনেকেই করযোগ্য আয় থাকুক বা না থাকুক, তিনি কিন্তু প্রতি বছর রিটার্ন দাখিল করে আসছেন জিরো ট্যাক্স। যদি তার ট্যাক্স না আসে, সেক্ষেত্রে তিনি জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করে আসছেন। তো করযোগ্য আয়ের যে ব্যাপারটি, সেটি হচ্ছে যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন, আপনার ইনকাম যদি বর্তমান অর্থ বছর মানে 2026-27 অনুযায়ী বছরে 4 লক্ষ টাকা অতিক্রম না করে, সেক্ষেত্রে আপনাকে কর দিতে হবে না, মানে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। মানে এক বছরে আপনার ইনকাম যদি 4 লক্ষ টাকার মধ্যে হয়, যদি 4 লক্ষ টাকা অতিক্রম না করে, সেক্ষেত্রে আপনি ট্যাক্সের আওতায় আসবেন না। আর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন আর আপনার ইনকাম যদি এক বছরে 4,50,000 টাকার মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনাকে কর দিতে হবে না, মানে ট্যাক্স দিতে হবে না। মোট কথা হচ্ছে, আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার ইনকাম যদি বছরে 4,50,000 টাকা অতিক্রম না করে, সেক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই ট্যাক্সের আওতায় আসবেন না। তো এসব ক্ষেত্রে এসে আপনি চাইলে টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন, মানে স্থগিত করতে পারবেন। আর আরেকটি কথা না বললেই নয়, টিন সার্টিফিকেট কিন্তু কখনোই বন্ধ করা সম্ভব না। যেমনিভাবে আপনি একটি এনআইডি কার্ড করেছেন বা আপনি একটি জন্ম নিবন্ধন করেছেন, এগুলি কখনোই কিন্তু সার্ভার থেকে মুছে ফেলা সম্ভব নয়। আপনি চাইলেও কিন্তু কখনো আপনার এনআইডি কার্ড বাতিল করতে পারবেন না, এবং আপনি চাইলে কিন্তু কখনো আপনার জন্ম নিবন্ধন বাতিল করতে পারবেন না বা মৃত্যু নিবন্ধন বাতিল করতে পারবেন না। ঠিক একইভাবে যদি আপনি কোনোভাবে একটি টিন সার্টিফিকেট করে ফেলেন, টিন সার্টিফিকেটটিও চাইলে আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। শুধুমাত্র আপনি রিটার্ন দাখিলকে স্থগিত করতে পারবেন। যদি আপনার করযোগ্য আয় না থাকে, আপনি চাচ্ছেন টিন সার্টিফিকেটটিকে স্থগিত করতে, সেটি শুধুমাত্র আপনি আবেদনের প্রেক্ষিতে রিটার্ন দেওয়া স্থগিত করতে পারবেন। টিন সার্টিফিকেটটি কিন্তু আপনার নামে সবসময়ের জন্য থেকে যাবে। আপনি চাইলে কোনো অবস্থাতেই টিন সার্টিফিকেট বন্ধ বা বাতিল করতে পারবেন না। শুধুমাত্র রিটার্ন দেওয়া থেকে আপনি অব্যাহতি পেতে পারেন। তো আমি দুইটি পদ্ধতি তুলে ধরবো আপনাদের সামনে, যে দুইটি পদ্ধতি অবলম্বন করে চাইলে আপনি আপনার রিটার্ন দেওয়াকে স্থগিত করতে পারেন। তো আমরা সেটাকে কিন্তু নর্মাল ভাষায় টিন সার্টিফিকেট বাতিল বলে থাকি। আদৌ কিন্তু টিন সার্টিফিকেট বাতিল করা যায় না। তো রিটার্ন দেওয়া থেকে যদি আপনি মুক্তি পান, তাহলে টিন সার্টিফিকেটের কিন্তু কোনো ভ্যালু নেই। তো আমরা ধরে নিতে পারি যে টিন সার্টিফিকেটটি আপাতত স্থগিত করে ফেলা সম্ভব। তো আমি শুরুতে যেটা বলেছিলাম, আপনি চাইলে দুটি পদ্ধতিতে টিন সার্টিফিকেট বাতিল করতে পারেন। প্রথমটি হচ্ছে, আপনি টিন সার্টিফিকেট করার পর প্রথমে যেটা করবেন, পরপর 3 বছর জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। তো যেহেতু আপনার করযোগ্য আয় নেই, সেহেতু আপনি টিন সার্টিফিকেট খোলার পর পরবর্তী 3 বছর 3টি জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। এরপর আপনি চাইলে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করতে পারেন। তো দ্বিতীয়টি হচ্ছে, যদি আপনি টিন সার্টিফিকেট করার পর একবারও রিটার্ন সাবমিট না করে থাকেন, সেক্ষেত্রে আপনি চাইলে সরাসরি টিন সার্টিফিকেট স্থগিত করতে পারেন। তবে প্রথমটি আগে একটু আপনাদেরকে বলে নিচ্ছি বিস্তারিত। প্রথমটি হচ্ছে, আমি একটি আবেদনের ডেমো কপি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যেটা করবেন, আপনার কর অঞ্চল বরাবর একটি অ্যাপ্লিকেশন রেডি করবেন। আপনার টিন সার্টিফিকেটের একদম উপরের অংশে কিন্তু আপনার কর অঞ্চল রয়েছে, মানে আপনি কত সার্কেলের অধীনে রয়েছেন, ট্যাক্স সার্কেল কত, সেটি কিন্তু আপনার টিন সার্টিফিকেটে উল্লেখ রয়েছে। আপনি সেই কর অঞ্চল উল্লেখ করে ঠিক আমার মতো করে একটি দরখাস্ত রেডি করবেন, মানে অ্যাপ্লিকেশন রেডি করবেন। তো চাইলে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আপনার মতো করে আপনি লিখতে পারেন, বরাবর উপকর কমিশনার কর সার্কেল এত, মানে আপনার যেই কর সার্কেল রয়েছে আপনার ট্যাক্স সার্কেল নাম্বারটি এখানটায় দিয়ে দিবেন। এরপর বিষয়ের জায়গায় যেটি আপনি করবেন, ইটিন সার্টিফিকেট এত, মানে টিন নাম্বারটি এখানটায় দিয়ে দিবেন। ইটিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন। তো বিস্তারিত ক্ষেত্রে আপনি যেটা লিখতে পারেন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী গত 4 বছর আগে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য একখানা ইটিন সার্টিফিকেট করেছিলাম। মানে আপনি যদি সঞ্চয়পত্র করার জন্য টিন সার্টিফিকেট খুলে থাকেন, অথবা আপনি যদি ব্যাংকে এফডিআর করার জন্য টিন সার্টিফিকেট খুলে থাকেন, অথবা জায়গা ক্রয় বিক্রয় সংক্রান্ত, মানে
যে কোনো কারণে যদি আপনি টিন সার্টিফিকেট খুলে থাকেন সেটি এখানটায় উল্লেখ করবেন, মানে আপনি সেই কারণটি এখানটায় যথাযথভাবে উল্লেখ করবেন। এই দরখাস্তটি তাদের জন্য যারা পরপর 3বার রিটার্ন দাখিল করেছেন, এখন টিন সার্টিফিকেটটিকে স্থগিত বা বাতিল করতে চাচ্ছেন। এই দরখাস্তের ফরম্যাটটি কিন্তু তাদের জন্য। তো এরপর আপনি কি লিখবেন, আমি একজন হতদরিদ্র এবং দীর্ঘদিন ধরে আমার করযোগ্য আয় না থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল করিয়া আসিতেছি। বর্তমানে আমি একজন অসচ্ছল ও গৃহিণী, মানে এটা একটি মহিলার দরখাস্ত, তো আমি এখানটায় গৃহিণী ইউজ করেছি। আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনি লিখতে পারেন বর্তমানে আমি একজন অসচ্ছল ও দরিদ্র, এটা আপনি উল্লেখ করতে পারেন। আর যেহেতু এটা একটি মহিলার দরখাস্ত সেক্ষেত্রে আমি গৃহিণী কথাটি উল্লেখ করেছি। এবং আমার করযোগ্য আয় না থাকায় ইটিন নাম্বার এত বন্ধ করা একান্ত প্রয়োজন। তারপর আপনি যেটা করবেন, এখানটা নর্মালি আপনার নাম ঠিকানা ইউজ করবেন এবং আপনার স্বাক্ষর দিবেন। এরপর নিচে আপনি যেটা করবেন, একটি সংযুক্তি ইউজ করবেন, ইটিন সার্টিফিকেটের কপি, পূর্ববর্তী রিটার্নের দাখিলের কপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এরপর আপনি এই অ্যাপ্লিকেশনটিকে 2 কপি প্রিন্ট আউট করবেন। 2 কপি প্রিন্ট আউট করার পর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্তি করে আপনার নির্দিষ্ট যেই কর সার্কেল বরাবর দরখাস্তটি লিখেছেন সেই কর সার্কেলে গিয়ে জমা দিবেন। জমা দেওয়ার পর উপকর কমিশনার যেটা করবে, 1 কপি নিজের কাছে রেখে দিবে এবং 1 কপি আপনাকে রিসিভ কপি হিসেবে দিয়ে দিবে। এবং আপনার টিন সার্টিফিকেটটি যে আপনি স্থগিত করেছেন সেটি প্রমাণ হিসেবে দরখাস্তের 1 কপি আপনার কাছে সংরক্ষণ করে রেখে দিবেন। আর এই আবেদনের লেখাগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে কপি করে আবেদনটি আপনাদের মতো আপনারা এডিট করে সাবমিট করতে পারবেন। তো এটি গেল যারা পরপর 3 বছর জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন তাদের টিন বাতিলের পদ্ধতি। অপরটি হচ্ছে খুবই সহজ, যদি আপনি একটি টিন সার্টিফিকেট করে থাকেন এবং আপনার কোনোভাবেই করযোগ্য আয় নেই বা ভবিষ্যতেও করযোগ্য আয় হওয়ার সম্ভাবনা নেই, মানে বছরে 4 থেকে 4.5 লক্ষ টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা নেই, আপনি চাইলে সরাসরি একটি আবেদন করবেন। আবেদনের ফরম্যাটটি সেম থাকবে, শুধুমাত্র আপনি উল্লেখ করবেন আপনি ভুলক্রমে টিন সার্টিফিকেটটি খুলেছেন, এখন আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করা একান্ত প্রয়োজন। আপনার কখনোই করযোগ্য আয় ছিল না বা ভবিষ্যতেও করযোগ্য আয় হওয়ার সম্ভাবনা নেই। তাহলে যেটা হবে, আপনাকে আর পরপর 3 বছর জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে না। আপনি কোনো ধরনের রিটার্ন সাবমিট না করেই সরাসরি আপনার টিন সার্টিফিকেটটিকে স্থগিত করে দিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটি ধারণা পেয়েছেন যে কিভাবে টিন সার্টিফিকেট বাতিল বা স্থগিত করা যায়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো চমৎকার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।